বৃহত্তর ৮ নং উষ্ণরা ইউপি নির্বাচনের বিপুল ভোটে ঢাকা বিভাগে বিপুল ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান আপনাদের কৃতি সন্তান ১ নং কোরাল ইউনিয়নের নেতা জননেতা জনাব নাসির উদ্দিন সাহেব। আমার হাতের বাম সাইড থেকে পুরা সরতে হবে। আমার হাতের বাম সাইডে পিছিয়ে কোনো লোক রেখে আমি বক্তব্য রাখবো না। আমি তুমিও সরো, সাংবাদিক সরার কেউ থাকবে না। আরো সরো, আরো 2 লাইন পর্যন্ত সরতে হবে। বাম সাইডে, ডান সাইডে, মাঝখানে এবং সামনে এবং পিছে যারা আছেন দয়া করে বক্তব্য শুনবেন, কথা বলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নম্বর কুরালিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে বন্যায় নিহত এবং আহতদের মাগফিরাত কামনা করার জন্য আজকে যে সভাটি অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় এই কুরালিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী দল কুরালিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতিত্ব করছেন। এখানে উপস্থিত আছেন যার নাম আর বলার প্রয়োজন পড়ে না, হাজার হাজার বার আপনাদের সামনে বলেছে আমাদের প্রিয় নেতা স্বপন ভাই। এখানে উপস্থিত রয়েছেন বৃহত্তর খোলা ইউনিয়নের সংগ্রামী 3বার নির্বাচিত চেয়ারম্যান এবং সংগ্রামী মধুপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন সরকার সহ পৌর বিএনপি সংগ্রামী সভাপতি জনাব খুররম খান ইসুফজাই প্রিন্স এবং পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন সরকার সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গদল এবং শহীদ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় বৃহত্তর আউস্তরা ইউনিয়নের প্রিয় ভাই এবং বোনেরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মোটর সাইকেল যোগে বিভিন্ন যানবাহনের যোগে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে স্বাগতম জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি 2-4টি কথা বলবো। কথা বলার আগে আবার অনুরোধ করছি, আমার হাতের বাম সাইডে যারা আছেন বক্তব্যই শোনেন, কথা বলার প্রয়োজন নাই। সামনে যারা আছেন কথা বলার প্রয়োজন নাই, কথাগুলো শোনেন, শোনা দরকার আপনাদের। আমাদের পরিচয় কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আরেকটি পরিচয় রয়েছে, আমরা স্বপন ফকির সাহেবের লোক কিনা, আমরা স্বপন ফকির সাহেবের লোক, আর কাউকে আমরা চিনি না। আমরা তার যুগে যতজন সহযোগী আছি তারাই শুধু আমরা তার পরিচয় পরিচিত। আজকে দলের সভাপতি হয়েছে, পৌর বিএনপির সভাপতি হয়েছে, থানা বিএনপির সেক্রেটারি হয়েছে, পৌর বিএনপির সেক্রেটারি হয়েছে। কার বদৌলতে? আল্লাহ স্বপন ফকির সাহেবের বদৌলতে। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। প্রিয় ভাইরা, অল্প কিছুদিন আগে, 5-6 দিন আগে আমার এই জানটা যেখানে সারা জীবন বিলিয়ে দিয়েছি, আমার মানটা যাদের কাছে জিম্মা রেখেছিলাম তাদের এই ধলপুরের মাটিতে কিছু কুলাঙ্গার এসেছিল 4-5 দিন আগে, আসছিল না? এই ধলপুরের মানুষটা তোমরা বলো সেখানে স্থানীয় কোনো বিলন করতে পারছিল? আমার একটু মন খারাপ হয়েছিল। 3 রাস্তায় 3টা দুয়ার পাচ্ছিলাম, ওই মাছ পারে না, ওই দুয়ারের ভিতরে ঢুকামো, ঢোকানোর পর পাড়া লাগাই দেবো, মাছ আর বেরোতে পারবে না। স্বপন ভাইয়ের নির্দেশে, অনুরোধে, আহ্বানে এখানে কোনো গন্ডগোল হতে দেয় নাই। তাহলে কে? স্বপন ফকির সাহেব ভদ্রলোক না ওই কুলাঙ্গার দলচ্যুত এবং দল থেকে বহিষ্কৃত তারা ভদ্রলোক? নিশ্চয়ই স্বপন ফকির সাহেব ভদ্রলোক। তার নেতৃত্বে আমরা রাজনীতি করি। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এই মধুপুরের ধনবাড়ির প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়িঘর তছনছ করার কথা ছিল, সেটা কি হয়েছে? কে করতে দেয় নাই? আমাদের নেতা স্বপন ভাই করতে দেয় নাই। এই যে আপনারা জানেন, আপনাদের প্রিয় নাসির ভাই ভাতিজা দীর্ঘ 4টি মাস ঢাকা শহরে পালিয়েছিলাম, তৎকালীন এমপি চ্যালেঞ্জ করেছিল নাসিরকে আমরা জেলে ঢুকাবই। আল্লাহর রহমত ছিল, স্বপন ফকিরের সহযোগিতা ছিল বিধায় আমাকে জেলখানায় যেতে হয় নাই। আমি কুরালিয়া বাজারে সেই দিন এই হাসপাতাল সরকার পদত্যাগ করার পর আমি মাইকে ঘোষণা দিয়েছিলাম 4 মাস বাড়িতে আসতে পারি নাই, মাসুম বাচ্চা বাবার স্নেহ পাই নাই, কুরবানির মাংস বাবা বউ পোলাপান নিয়ে খেতে পারি নাই। আমি সেই জিনিসটাই
জনগণের উদ্দেশ্যে মাইকে বলেছিলাম 4 মাস পালিয়েছিলাম, 4 মাস বাড়িতে আসতে পারি নাই, রাতটা তোমাদের চেয়ে আমার বেশি, আমি ভুলে গেলাম, তোমরাও ভুলে যাও। সাথে সাথে বিএনপির মানুষরা 1 সেকেন্ডের মধ্যে সবকিছু ভুলে গেল। তাহলে ভদ্রকে স্বপন ফকিরের লোকরা ভদ্র না, ওই কুলাঙ্গার লোকরা ভদ্র। আজকে গুটিময় কিছু লোক আপনারা দেখবেন ওই গন্ডগোলের দিন 4-5টা ছেলে এসে, আমরা যখন সারা মধুপুরে গন্ডগোল মিঠানোর জন্য গন্ডগোল থামানোর ব্যস্ত, তখন তারা কয়েকজন লোক দাও থালা কিরিচ দিয়া এই ধলপুর এবং চাপড়ি বাজারতে ঘুরছে না। সেই দিন যদি বলতাম ধলপুর তোমাদেরকে, ওরা যেতে পারতো? তাহলে যেতে পারতো না।